বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ হলো মালদার হোটেলের দরজা। মালদার কোনো হোটেলে থাকতে দেওয়া হবে না বাংলাদেশের বাসিন্দাদের, এমনই সিদ্ধান্ত নিল মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, ওপার বাংলায় অশান্তির জেরে বাড়তে পারে অনুপ্রবেশ, আর তাই এমন সিদ্ধান্ত। দেখুন, আজকে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হওয়ার জন্য আমাদের মালদাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে উগ্রপন্থী ঢুকতেও পারে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত বিভিন্ন ধরনের লোকেরা ঢুকেও যেতে পারে। সেই চিন্তা করে আমরা বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা সিদ্ধান্ত এটা নিচ্ছি যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখন থেকে রুম দেওয়া মানে পরিষেবা, হোটেল পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবো যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং আমরা এটাও চিন্তা করেছি যে প্রশাসনিক লেভেলে এই ব্যাপারটা জানাবো এবং জানালে তারপর যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ পুরো উত্তাল অবস্থা, বাংলাদেশ জ্বলছে। আজকে আমরা সংগঠন হিসাবে এই সিদ্ধান্তে এসেছি যে আগামী দিনে বাংলাদেশ থেকে যে সমস্ত বোর্ডাররা আমাদের এখানে রুম নিতে আসেন তাদেরকে হয়তো আমরা রুম দেবো না, রুম দেওয়া বন্ধ করব। অবশ্যই আমরা প্রশাসনিক বৈঠক করে তাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবো। এই সিদ্ধান্তে আমি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের হয়তো ব্যবসার একটা হিউজ ক্ষতি হবে। যে সমস্ত পেশেন্টরা এখানে আসে সবাই হয়তো মেডিকেল ভিসা নিয়ে আসে, তারা ট্রিটমেন্ট করাতে আসে, তারাও হয়তো একটু সমস্যায় পড়তে পারে। কিন্তু তারা যে মেডিকেল ভিসা নিয়ে আসছে, আজকালকার যুগে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হচ্ছে, এবং এতে আমরা সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি যাতে বাংলাদেশি লোকদেরকে আমরা রুম দেব না। মেডিকেলে ভর্তির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। 7 সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা ইডির। শান্তিনিকেতন, দুর্গাপুর, হলদিয়া, বজবজ, কল্যাণী সহ বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। মেডিকেলে এনআরআই আসনে ভর্তি নিয়েও দুর্নীতির অভিযোগ। একাধিক অভিযোগের ভিত্তিতে রাজ্যের 20 জায়গায় তল্লাশি শুরু ইডির। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি ইডির। প্রায় 12 ঘন্টা অতিবাহিত, এখনো পর্যন্ত ইডির যে অভিযান, সেই অভিযান চলছে এবং কড়া আধা সেনার প্রহরায় চলছে এই অভিযান। আমি একটু দেখাতে বলবো যে মহিলা জওয়ানরাও এখানে কার্যত গেট আগলে তারা দাঁড়িয়ে আছেন এবং ভিতরেও সিআরপিএফ জওয়ানরা মোতায়েন আছে। শান্তিনিকেতনেও ইডির তল্লাশি। বোলপুরের এক মেডিকেল কলেজে ইডির হানা। 12 ঘন্টারও বেশি সময় ম্যারাথন তল্লাশি। তারপর ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন। সকাল 8টা নাগাদ তারা আসেন এবং ম্যারাথন তল্লাশি করেন, জিজ্ঞাসাবাদ করা, এবং যাবার সময় কিন্তু যেটা দেখা গেল যে সাদা খামে কিছু নথি তারা নিয়ে গিয়েছেন। 2021 সাল থেকে এনআরআই কোটায় ভর্তি নেয়নি কলেজ। বিবৃতি দিয়ে জানিয়েছেন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। হলদিয়ায় বেসরকারি মেডিকেল কলেজেও ইডির তল্লাশি। বজবজের 2 জায়গায় ইডির হানা। সুভাষ উদ্যানে কলেজ মালিকের বাড়িতেও তল্লাশি। মূলত ইডির যে তল্লাশি তা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই বজবজে যে বেসরকারি যে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজের যে মালিকের বাড়িতে মূলত ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছে। নদিয়াতেও এক মেডিকেল কলেজের অধ্যক্ষের বাড়িতে ইডি হানা। সকাল 11টা থেকে শুরু তল্লাশি। আরেকটি বেসরকারি কলেজ রয়েছে চাকদাহে 34 নম্বর জাতীয় সড়কের পাশে, এবং সেখানেও কিন্তু একই রকম ভাবে দীর্ঘ 7 ঘন্টা পর কিন্তু এই জেরা প্রক্রিয়া চলে এবং তার বাড়িতে খুঁটিনাটি বিভিন্ন তথ্য কিন্তু তল্লাশি করে দেখেন ইডি আধিকারিকরা। যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে 18 সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটা। কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে। যেহেতু এটাতে সীমা প্রযোজ্য,
তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে। সিবিআই এর ক্রেডিবিলিটিটাই আজকে মানুষের কাছে আর গ্রহণযোগ্য নয়। ওরা যদি দেখা যায় যখনই ভোট আসে, যখনই কাউকে টাইট দেওয়ার ব্যাপার আসে, ওদের নামিয়ে দেওয়া হয়। ওদের নিজেদের যে ক্রেডিবিলিটি আছে সেই ক্রেডিবিলিটিটা সরকার দ্বারা নষ্ট হচ্ছে। ইডি রেড করলেই হাসি পায়, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, টম অ্যান্ড জেরির মতো ছোটবেলা দেখেছিলাম। আলটিমেটলি কিছু হবে না। ইডি নিয়ে শুভেন্দু অধিকারীদের তো অনেক লাভঝাপ দেখলাম। ইডি আর সিবিআই কান অব্দি পৌঁছতে পারবে না। এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, ব্যবস্থা নিতে চায় না। আরজিকর কাণ্ড থিতু হতে না হতেই মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।